রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যা করেছেন বলেন যেভাবে করেছেন তখন তা সেভাবে করা এটার নামই শরীয়ত। কি বলছেন বলেন? আল্লাহ তাআলার বলা, রাসূলের বলা এবং চলা, এটার নাম হলো শরীয়ত। আল্লাহর চলা নয়, আল্লাহর বলা। আল্লাহ কি চলা নেই? আল্লাহর কি? আল্লাহর বলা, রাসূলের বলা এবং চলা, রাসূলের বলা এবং চলা, এটার নাম হলো শরীয়ত, এটার নাম হলো তরিকত, এটার নাম হলো হাকিকত, এটার নাম হলো মারফত। আল্লাহর বলা, এটার নাম হলো কোরআন, আর রাসূলের বলা এবং চলা, এটার নাম হলো হাদিস। জি। আর কিভাবে, এটার নাম হলো ফিকহ। সুবহানাল্লাহ। জি। কিভাবে, তাহলে আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন এবং করেছেন, আর কিভাবে করেছেন, কিভাবে করেছেন, এটার নাম হলো ফিকহ। কি বলেছেন, কি করেছেন, এটার নাম হলো হাদিস। আর আল্লাহ কি বলেছেন, এটার নাম হলো কোরআন। তাহলে বোঝা গেছে এই তিনটা মিলাইলে হয় শরীয়ত। জি। সুবহানাল্লাহ। কোরআন, হাদিস, ফিকহ, এই তিনটাকে একসাথে মিলাইলে হয় শরীয়ত। যেমন কোরআন, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এবার হাদিস, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ, এই হয়ে গেল নামাজের হাদিস। কোরআনও পাইলাম, হাদিসও পাইলাম। এবার নামাজ পড়বো কিভাবে, এটার জন্য লাগবে ফিকহ। এটার জন্য লাগবে কি? তাহলে এই তিনটাকে যদি একসাথে জমা করেন তো এটার নাম হবে শরীয়ত। এটার নাম হবে কি? এটার নামই শরীয়ত। তাইলে আল্লাহ নবী যখন যা যেভাবে করেছেন বলেন, তখন তা সেভাবে করা, এটার নাম হইল শরীয়ত। আর এই শরীয়ত, এটাই হলো আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এটাই হলো আমি না তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। আমাদের জন্য আমাদের দ্বীন কি করে দিয়েছেন বলেন? কোন কোন দ্বীন পরিবর্তন করছে? বলে আমার বলা, রাসূলের করা ও বলা ও চলা, রাসূলের বলা ও চলা। আমরা এখন ওয়াজ করছি কেন? আল্লাহর বলা, রাসূলের বলা ও চলা, এটা আপনাদেরকে কিছুটা প্র্যাকটিস করাবার জন্য, এটা কিছুটা বোঝাবার জন্য আমরা আপনাদের সামনে ওয়াজ করছি। রাসূল করিম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে যা যা করেছেন, আল্লাহর নবী 5 ওয়াক্ত নামাজের পরে যা যা করছেন, এগুলো আমরা যদি প্রশ্ন করি আমরা কবে কবে করছি, উত্তর হবে আমরা মাঝে মাঝে করি। আর যদি প্রশ্ন করি রাসূল কবে কবে ছাড়ছেন, উত্তর হবে রাসূল কবে কবে ছাড়ছেন এর কোনো দলিল আমাদের কাছে নাই। আমরা কবে কবে করি এর দলিল হয়তো আছে, ভাই গত বৃহস্পতিবারে করছিলাম, মার কাছে গেছি, আর এর আগে শনিবারে করছিলাম, এক তবলিগে গেছি, কিন্তু রাসূল ছাড়ছেন কবে কবে দলিল নেই। আমরা করছি কবে কবে, হাতে গণলে পাওয়া যাবে। বাস্তব না বাস্তব? সর্বপ্রথম সালাম ফিরাইয়া আল্লাহ নবী কি করতেন? 5 ওয়াক্ত নামাজের পরে সালাম ফিরাইয়া পড়েন আমার সাথে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা করতেন 3 বার। কয়বার? 3 বার। আমরা আজ থেকে সালাম ফিরে এটা পড়ব 3 বার। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে
আল্লাহুম্মা আনতাস সালাম, পড়েন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা পড়বো তিনবার। এরপর আল্লাহ নবী কি পড়তেন? আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, কি পড়ে? আল্লাহ নবী বলেন, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। অর্থাৎ তার আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধু মৃত্যু। এপারে তুমি, ওপারে জান্নাত। সুবহানাল্লাহ। যেন এপারে তুমি, ওপারে আমি। বলেন এপারে তুমি, ওপারে আমি। ওরা গান গায়, এপারে তুমি আর ওপারে আমি। আমিও বলি, ও হঠাৎ মনে হয়ে গেছে রে, এবারে আমি, ওপারে তুমি। সুবহানাল্লাহ। মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত, যে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। তাতে লোকটা মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء، وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم। এভাবে পড়বো তো? যারা পারেন না তারা কেমনে পড়বেন? ইনশাআল্লাহ তো বলে ফেললেন। যারা আয়াতুল কুরসি পারে না, এটা যে কত নম্বরের মুসলমানের কবরে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। যে আয়াতুল কুরসি পারে না, এটা যে কি পরিমাণ বদনসিব, এটা হাসরের ময়দানে যাওয়া ছাড়া বুঝে আসবে না। হাসরের ময়দানে যাওয়া ছাড়া কি আসবে না? বুঝে আসবে না। হাসরের ময়দানে যাওয়ার পরে বুঝে আসবে, হায় রে কি হারিয়েছি। তখন বলবে ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় কেন শিখলাম না, হায় কেন শিখলাম না। বলেন হায় কেন শিখলাম না। তো কবে শিখবেন? মওতের আগে না মওতের পরে? শিখবো তো। আয়াতুল কুরসি পৃথিবীর কোথায় শেখানো হয়? আয়াতুল কুরসি নুরানি মাদ্রাসায় শেখানো হয়। মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত, যে আয়াতুল কুরসি পড়বে 5 ওয়াক্ত নামাজের পরে, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে পড়বো তো ইনশাআল্লাহ। এরপর আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ফজরের নামাজের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, এই 3টা সূরা যদি ফজরের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, আল্লাহ নবী বলেন তাকফিকা মিন কুল্লি শাই, যাও তোমার জন্য এই 3টা সূরা যথেষ্ট হয়ে গেল। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল।
কি বলবো? 3 কুল। কি বলবো? 3 কুল। কি বলবো? 3 কুল। যথেষ্ট হবে কয় কুল? 2 কুল। আরবি 3 কুল, 3 কুল। যথেষ্ট হবে 2 কুল। বাংলা 2 কুল। কদিনকার কুল? যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যা পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়েন আমার সাথে, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল। পড়েন, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যা পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। যদি এমপি মহোদয় কইতো যাও আমি আছি, আপনি বলতেন বাহ বাহ। যদি মন্ত্রী কয় আমি আছি, আপনি বলবেন ওয়াহ ওয়াহ। এখানে রাসূল বলেন তুমি 3টা সূরা পড়বা, আল্লাহ বলবেন আমি তো, তুই আমার। পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। সব চোখ বন্ধ করেন, সব চোখ বন্ধ, ধ্যানের সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس يوسوس في صدور الناس من الجنة والناس সর্বোচ্চ 3 মিনিটে রব যেন বলেন যাও তুমেরা মাই তেরা, আমি তোর হয়ে গেলাম, আমি তোমার হয়ে গেলাম। তোমার রিজিকের বেলা আমি, তোমার সুস্থতার বেলা আমি, তোমার হায়াতের বেলা আমি, তোমার মৌতের বেলা আমি, তোমার কবরে আমি, তোমার হাসরে আমি। আজ থেকে পড়বো তো।
যেই নামাজি পাঠ করিবে তিনবার তিন উতুল, সকাল সন্ধ্যা পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়বো তো? কবে থেকে পড়বেন? মওতের পরে পড়বেন, মওতের পরে। এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ফজরের পরে আর মাগরিবের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহর নবী বলেন, যাও আমি কথা দিলাম, যাও আমি কথা দিলাম, ওই দিনে ওই রাতে তুমি মরবা না, যদি মরো তুমি নিশ্চিত জান্নাতি। কি মোবাইলে সার্চ দিলে পাওয়া যাবেন সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। উচিত তো ছিল, আল্লাহর নবী বলেন ফাইন্নাহু মিন আহলিল জান্নাহ, এটা যে মাগরিবে পড়বে, ফজরে পড়বে, এই দিনে এই রাতে মরবে না, যদি মরে নিশ্চিত জান্নাত। এটা শিখা উচিত কি বলেন? জোরে বলেন। আপনি তো দিনেই মরবেন বা রাতেই মরবেন না, অন্য কোনো টাইম আছে? হ্যাঁ, তাহলে যদি ফজরে পড়ার সৌভাগ্য হয়, জীবন ভর যদি পড়তে থাকি, ইনশাআল্লাহ মওতের দিন আল্লাহ পড়িয়ে দিবেন, ইনশাআল্লাহ আল্লাহ মনে করিয়ে দিবেন। শিখবো তো? এটাকে বলে সাইয়্যিদুল ইস্তিগফার। এটাকে কি বলে? সাইয়্যিদুল ইস্তিগফার। এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ পড়ে 33 বার, আলহামদুলিল্লাহ পড়ে 33 বার, আল্লাহু আকবার পড়ে 34 বার, আল্লাহর নবী বলেন এই মানুষটা, কথা দিলাম, যতগুলো গুনাহ আছে, গুনাহ যত বেশি হোক না কেন, সব রব মাফ করে দিবে। কি 33 বার কি সুবহানাল্লাহ, 33 বার কি আলহামদুলিল্লাহ, 34 বার কি আল্লাহু আকবার। এক নিঃশ্বাসে পড়বো একবার, আগে পড়তাম এক নিঃশ্বাসে 17 বার, এখন পড়বো এক নিঃশ্বাসে একবার। জি, নিঃশ্বাসে কতবার? এক নিঃশ্বাসে একবার। এখন এই মুহূর্তে আমরা এগুলো নষ্ট করবো এভাবে যে আমি যেন জীবনে প্রথম পড়ছি, 2 নাম্বার আমি যেন আমার রবকে শোনাচ্ছি, 3 নাম্বার আমি পড়ছি আমার রব যেন চেয়ে আছেন, আমার রব যেন আমাকে দেখছেন, এভাবে পড়বো, এভাবে পড়বো, আমি পড়ছি, এটা সঙ্গে সঙ্গে আশ্বাস উঠে যাচ্ছে, এভাবে পড়বো। এভাবে ধ্যানের সাথে সর্বোচ্চ মনোযোগ দিয়া, ধ্যানের সাথে চোখ বন্ধ করে, আওয়াজ হালকা করে, 6টা 550, 6টা কত? 550, 6টা এক নিঃশ্বাসে কয়বার? একবার। 56। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। এখন বাজে ঠিক 7টা। কয় মিনিট হয়েছে? 6 শুরু করছি, 56, 57, 58, 59, 60। কয় মিনিট? 4 মিনিট। কিন্তু 4 মিনিট হয় নাই, আসলে হয়েছে 3.5 মিনিট। 4 মিনিট সময় ফজরে দিব 4 মিনিট, জোহরে দিব 4 মিনিট, আসরে দিব 4 মিনিট, মাগরিব দিব 4 মিনিট, এশা দিব 4 মিনিট, ঘুমাবার সময় দিব 4 মিনিট, 4 6 24 মিনিট, মোট হলো 24 ঘন্টা। প্রতি ঘন্টার মোকাবেলা 1 মিনিট। কি দিব তো? সবাই দিবেন। ইমানদারের সাথে বলেন তো, এই মজলিসেও কি এমন কিছু মানুষ আছে কিনা যাদের আজকে জীবনে সবচেয়ে সুন্দর করে পড়া হয়েছে? হ্যাঁ, করানো আছে। আর আমিও তো আছি, আপনি কেন আছে? আমিও তো আছি, আমিও তো আজকে জীবনে সুন্দর করে পড়ার চেষ্টা করছি। হ্যাঁ, তুমি স্মরণ লাগে আর কি করতে, বুঝলেন না? আমিও তো আছি যে জীবনে আজকে সবচেয়ে সুন্দর করে পড়ছি। আজ থেকে এভাবে পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন গুফরাত খাতায়াকুম ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন মাফ। পড়বেন ইনশাআল্লাহ। কেমনে পড়বেন? 161 আবার বলেন, সবাই বলেন, আবার বলে। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আরেকটা কালেমা আছে, এটা যদি 10 বার করে পড়ে, রাসূল বলেন 4টা গোলাম আজাদের নেকি হবে। কয়টা গোলাম আজাদের নেকি? 6 বার। 10 বার। কয় বার? কি দিবে? কয়বার বললে কয় নেকি? 10 বার বললে 4টা গোলাম আজাদের নেকি। এবার বলতো হুজুর 4টা গোলাম আজাদের নেকি সমান সমান কদ্দুর? 4টা গোলাম আজাদের নেকি সমান সমান কদ্দুর? উত্তর হলো 4টা গোলাম আজাদের নেকি সমান সমান কদ্দুর এটা জিবরিলও জানে না। এটা জিবরিলও জানে না। এবার কি কালেমাটা শিখবেন? ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা? ইনশাআল্লাহ।
শিখবেন সবাই? দাম কত? চারটা গোলা বাজাতেন নাকি কত জানে? ওই শব্দ বলতে কষ্ট না, এটাও পেতাম। আল্লাহ ছাড়া কেউ জানে। আরেকটা কথা আছে, এটা কইতাম, যেটা করলে কালকে আমাদের কাফের করবো, বুঝলেন না? কি করবো? বিশাল গোষ্ঠী আমাদের কাফের করবো। বলেন জিবরিলও জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। শিখবেন? এটা লাগে পারতেছি না, এটা যদি না থাকতো এখন আমি একটা কথা কইতাম, তোমরা বন্ধ করলে করো। আমরা এখন কি শিখবো বলেন তো? কি শিখবো? ছয়টা গোলা বাজাতেন নাকি? এবার আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়বো তো এভাবে? সবাই শুনান, আমাকে শুনান। ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই কালেমাটা হলো সোয়া লাখ আম্বিয়া আলাইহিস সালাম প্রত্যেকের জীবনে, যে নবী তার জীবনে যত কালেমা পড়েছেন, সুবহানাল্লাহ বলেন। কি বলছি? যে নবী যার জীবনে যত কালিমা পড়েছে, এটা কিন্তু হাজিদের মজলিসে আমি বয়ান করছি, আমনের মজলিসে। জি আসলে যে নবী যার জীবনে যত কালেমা পড়েছেন, বলেন এই কালেমাটা সর্বশ্রেষ্ঠ কালেমা। কি হয়? সর্বশ্রেষ্ঠ কালেমা। হযরত আদম যা পড়ছেন তার মধ্যে শ্রেষ্ঠ, নূহ যা পড়ছেন তার মধ্যে শ্রেষ্ঠ, ইব্রাহিম আলাইহিস যা পড়ছেন তার মধ্যে শ্রেষ্ঠ, মুসা আলাইহিস যা পড়ছেন তার মধ্যে শ্রেষ্ঠ, ঈসা আলাইহিস যা পড়ছেন তার মধ্যে শ্রেষ্ঠ, আল্লাহর নবী যা পড়ছেন তার মধ্যে শ্রেষ্ঠ, আবু বকর সিদ্দিক যা পড়ছেন তার মধ্যে শ্রেষ্ঠ, হযরত ওমর যা পড়ছেন তার মধ্যে শ্রেষ্ঠ, আব্দুল কাদের জিলানী যা পড়ছেন তার মধ্যে শ্রেষ্ঠ। শিখা দরকার না? দরকার না? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু وهو على كل شيء قدير। পড়বো তো ইনশাআল্লাহ? মুখস্থ হয়েছে কার কার? শুনান। وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير। উলামায়ে উম্মতকে বলছি, আল্লাহর নবী বলেন কেউ যদি এই কালিমাটা প্রতিদিন 100 বার পড়ে, রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবেন। 1 নম্বরে 10টা গোলাম আযাবের নেকি দিবেন, সুবহানাল্লাহ। 2 নম্বর 100টা হাসানা দিবেন, 3 নম্বর 100টা সাইয়্যা মুছে দিবেন, 4 নম্বর ওই দিন ওই রাতে শয়তান থেকে বাঁচাবেন, 5 নম্বর তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাসরের ময়দানে আলোকে উঠবেন, সুবহানাল্লাহ। এবার বলুন তো দেখি, এটা যদি কেউ 100 বার করে ডেইলি পড়ে আর কেউ না পড়ে, এই দুজন কি জীবনে কখনো সমান? জি না। কেমনে বুঝাইতেন? হ্যাঁ, আল্লাহ। আমরা ওয়াজ শিখছি, ওয়াজ, আমি ওয়াজ শিখছি, ওয়াজ শিখছি না, আওয়াজ শিখছি, আওয়াজ, আওয়াজ। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।